ইবনুল জাররাহকে আমি কখনো কলম দিয়ে লিখতে দেখি নাই। ওয়াকি ইবনুল জাররাহকে আমি কখনো কলম দিয়ে লিখতে দেখি নাই। ওয়াকি ইবনুল জাররাহ বলেন তারকুজ যুনুব, গুনাহ ছেড়ে দেওয়ার কারণেই আমি যা পড়ি আমার সব মুখস্থ হয়ে যায়, এজন্য আমি কিছু লিখি না। দ্বীনি বিদ্যা আমাদের মুখস্থ থাকে না কেন? পাপ যখন বাড়বে দ্বীনি বিদ্যা মুখস্থ থাকবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যখন কোনো মাসালায় খটকা লাগতো ভুলে যাইতেন না। যদি দেখো এই যে আমার মাসালা খটকা লাগছে কেন জানো? আমার নিশ্চিত কোনো গুনাহ হইছে এই কারণে খটকা লাগতেছে, গুনাহ না হইলে খটকা লাগতো না। এত বড় একজন ইমাম উনি নিজেকে গুনাহগার মনে করতেছে যে আমার কেন খটকা লাগলো। ওয়া কানা ইস্তাগফিরু, ইস্তিগফার করা শুরু করতেন। ওয়া রুবামা কামা ওয়া সাল্লা, কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যাইতেন। নামাজে দাঁড়ানোর পর ফাতান কাশিফা লাহুল মাসআলা, আল্লাহ তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। 3 নাম্বার পাপের ক্ষতি, পাপ করলে এলমে দ্বীন থেকে মাহরুম হয়। মাদ্রাসা ছাত্র ভাইয়েরা এবং সবাই আমরা লক্ষ্য করি দ্বীনি এলেম, দ্বীনি বিদ্যা আমাদের মুখস্থ থাকে না কেন? পাপ যখন বাড়বে দ্বীনি বিদ্যা মুখস্থ থাকবে না। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 5টা দৃষ্টান্ত বর্ণনা করি, খুব মন দিয়ে শুনেন। 1 নাম্বার, কিতাবের নাম জামিউ বায়ানিল ইলম, 1 নাম্বার খণ্ড, 675 নাম্বার পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিযাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করি মানুষ শুধুমাত্র পাপের কারণে সে যে বিদ্যা অর্জন করে ওই বিদ্যা থেকে সে বঞ্চিত হয়, বিদ্যা সে ভুলে যায় পাপের কারণে। বলেন সবাই, বিদ্যা ভুলে যায় কিসের কারণে? আবার বলেন, ধর্মীয় বিদ্যা মানুষ ভুলে যায় কিসের কারণে? পাপের কারণে। দ্বিতীয় দৃষ্টান্ত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো সবাই? আল ইমামুল আযম নুমান ইবনে সাবিত, আল ইমামুল আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কিতাবের নাম আল জাওয়াহিরুল মুদিয়্যা, 2 নাম্বার খণ্ড, 478 নাম্বার পৃষ্ঠা। কানাল ইমামু আবু হানিফাতা রাহিমাহুল্লাহ ইযা আশকারাত আলাইহিল মাসআলা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর যখন কোনো মাসালায় খটকা লাগতো ভুলে যাইতেন না। যদি খটকা লাগতো যে এটা কি হালাল না হারাম, এটা কি জায়েজ না নাজায়েজ, এরকম খটকা লাগছে ওনার, তো দলিল আর দিল্লা সব আছে, তো সব দিকেই দলিল আছে, কিন্তু দলিলের তো একটা সমাধান আছে। দলিলের কি আছে? একটা সমাধান, তো সমাধান আসতেছে না। তো ইমাম আবু হানিফা তখন উস্তাদ ছাত্রদেরকে বলতেন, ক্বালা লি আসহাবিহি মা হাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতু। ইমাম আবু হানিফা বলতেন, মা হাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতু, দেখো এই যে আমার মাসালা খটকা লাগছে কেন জানো? আমার নিশ্চিত কোনো গুনাহ হইছে এই কারণে খটকা লাগতেছে, গুনাহ না হইলে খটকা লাগতো না। এত বড় একজন ইমাম উনি নিজেকে গুনাহগার মনে করতেছে যে আমার কেন খটকা লাগলো। ওয়া কানা ইস্তাগফিরু, ইস্তিগফার করা শুরু করতেন। ওয়া রুবামা কামা ওয়া সাল্লা, কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যাইতেন। নামাজে দাঁড়ানোর পর ফাতান কাশিফা লাহুল মাসআলা, আল্লাহ তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। তখন ইমাম আবু হানিফা বলতেন, রাজাউতু আন তিবা আলাইয়া, আমার আশা আল্লাহ আমার তওবা কবুল করছে, আমার তওবা আল্লাহ কবুল করেছেন বিধায় এই বিদ্যা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। খটকা লাগছে, তো এই খটকার সমাধান আল্লাহ কেন দিছে? নিশ্চিত কোনো অপরাধ ছিল, আর আমার অপরাধ ক্ষমা আল্লাহ যে করেছেন এটার দলিল হলো এই মাসালার সমাধান আমি পেয়ে গেছি, আমার রব নিশ্চিত আমার তওবা কবুল করে এই মাসালার সমাধান আমাকে দিয়ে দিয়েছেন। দৃষ্টান্ত নাম্বার 3, আল্লাহ আলী ইবনুল খাশরাম, এক বড় বিখ্যাত আলেম, উনি ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখছে ফাথুল বারী, তার নাম ইবনু হাজার আসকালানী, তার একটা কিতাব আছে তাহযীবুত তাহযীব। এই কিতাবের 2 নাম্বার খণ্ড, 129 নাম্বার পৃষ্ঠা। সেখানে আলী ইবনুল খাশরাম তিনি বলেন, রাআইতু ওয়াকি ইবনুল জাররাহ মা রাআইতু ওয়াকিআন মা রাআইতুহু বিয়াদিহি কিতাবান কাত্তু। ওয়াকি ইবনুল জাররাহকে আমি কখনো কলম দিয়ে লিখতে দেখি নাই। ওয়াকি ইবনুল জাররাহকে আমি কখনো কলম দিয়ে লিখতে দেখি নাই। ইন্নামা হুয়া ইয়াহফাজু, উনি সব মুখস্থ করে ফেলতেন, উনি কলম দিয়ে কিছু লিখতেন না, সব মুখস্থ করতেন। ফাসালতুহু আন দাওয়াইল হিফজি, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি এত মুখস্থ শক্তি কিভাবে, আপনি এত মুখস্থ থাকে কিভাবে? তিনি জবাব দিলেন, তারকুজ যুনুব, গুনাহ ছেড়ে দেওয়া, মা জাররাবতু মিসলাহু লিল হিফজি কাত্তু, গুনাহ ছেড়ে দেওয়ার মতো মেধা শক্তি বৃদ্ধি পায় অন্য কোন আমলে এত বৃদ্ধি পায় না। মানুষ গুনাহ যত ছাড়বে তার মেধা, হেফাজত শক্তি, তার মেধা, তার ধারণ ক্ষমতা আল্লাহ তত বাড়ায় দেবে।
যে যত বেশি গুনাহ ছাড়বে তার ধারণ ক্ষমতা আল্লাহ তত বেশি বাড়িয়ে দিবে, কুওয়াতে হাফেজা আল্লাহ তার তত বেশি বাড়িয়ে দিবেন। ওয়াকি ইবনুল জাররাহ বলেন, তারকুজ যুনুব, গুনাহ ছেড়ে দেওয়ার কারণেই আমি যা পড়ি আমার সব মুখস্থ হয়ে যায়, এজন্য আমি কিছু লিখি না। ওয়াকি ইবনুল জাররাহ বলেন। তাহলে বলেন তো ধর্মীয় বিদ্যা ভুলে যাওয়ার কারণ কি? বলেন তো গুনাহ করা। বলেন কি করা?